কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া এতিম হয়ে আসলেন ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর ওই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, নবীর ওই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সৈফা দিলেন পায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। উপস্থিত যোগ্যতম সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা উত্তর এরিয়া থেকে আসা আমার সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন শ্রোতা মণ্ডলী, পার্শ্বে বসে কোরআন হাদিস শ্রবণ করনেওয়ালি মা, খালা, বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আল্লাহ আজকে আমাদের এই মিলনপল্লী মাদ্রাসাকে কেন্দ্র করে দিবাগত রাতে আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে সকলে মিলে একবার আমরা তিনার প্রশংসা করি, তিনার হামদ ও সানা করি। সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দয়ার কান্ডারি, নবীকুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আপনারা কেউ যাবেন না, ওইখানে ছেলেপেলেরা কি করছে না করছে ছেড়ে দেন। আপনারা যাচ্ছেন কেন? আপনারা উঠছেন কেন? বর্তমানে এই জালসা নামে আমাদের ভিতরে কিছু কিছু এই রকমের ভাইরা, তারা শুধু খালি এই জালসাগুলোকে কি করে ভঙ্গ করা যায়, কি করে জালসার ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, এই কাজ করতে আসে। আর শয়তান বেশি করে আরো এই সুযোগটা করে দেয়। মা বোন, আপনারা ওইদিকে যাচ্ছেন কেন গো? আচ্ছা, আপনারা কি করবেন?
আপনারা যে উঠে গেলেন বা দেখছেন, মনে হয় গন্ডগোলটা আপনারাই থামিয়ে দিতে পারবেন। পুরুষ মানুষ একটাও গেল না, আর আপনারা সব ঝেঁকে চলে গেলেন। এখনো সেই বদ অভ্যাস আপনাদের যায়নি। আপনারা বসুন, যদি কোনো গন্ডগোল হয় আপনারা হেফাজতে যেন থাকেন। আপনারা গন্ডগোলের ভিতরে যেতে চাচ্ছেন কেন? আপনারা আরো বসে থাকেন যে না, আমরা ওইদিকে যাব না, আমরা মহিলা মানুষ। আপনারা এই জায়গায় এসেছেন শোনার জন্য, আপনারা না গিয়ে এখানে বসে বসে শুনুন। আমি অনুরোধ করব আপনাদের সকলের কাছে, এই জায়গাটা আপনাদের মিলনপল্লী যে জায়গাটা, যে মাদ্রাসাটা, প্রথম যখন এই জায়গাটার হালাত ছিল এত উন্নত মানের ছিল না। যেহেতু আমি আপনাদের এরিয়াতেই পড়াশোনা করেছি, না হলে একা দুবার এই দিক দিয়ে তখন শামসি হাটে গেছি, আমি দেখেছিলাম এই জায়গার কোনো তখন মূল্য ছিল না। কিন্তু এখন এত বড় মূল্য হয়েছে। এই জায়গার ভিতরে প্রতিদিন যেন আল্লাহর কোরআনের দার্স হয়, এই জায়গায় আল্লাহর ইবাদত হয়, সেই জায়গাটাকে কেন্দ্র করে আজকে জালসার আয়োজন। এত সুন্দর ঘরবাড়ি, এত সুন্দর ছাত্র আপনারা এখানে পড়াশোনা করান। এই সমাজটাকে আগামী দিনে কি করে বাঁচবে, এই জন্যে এই ছাত্রদের আলেম ওলামারা কোরআন এবং হাদিস থেকে পৃথিবীর বুকে কিভাবে মানুষ চলবে, প্রকৃত মানুষ তৈরি হবে, সেই শিক্ষাটাই কিন্তু এখানে দেওয়া হয়। সাইড থেকে শয়তান আশ্রয় নিয়ে সব জায়গায় এরকমের গন্ডগোল এখন প্রত্যেক জালসায় হচ্ছে। আজকে দেখেন, আপনারা ভাবছেন অনেক লোক হয়েছে জালসায়, 3 ভাগের 2 ভাগ লোক শুধু বাজার ঘুরতে আর এক অপরকে দেখার জন্য এসেছে। অন্যান্য জায়গায় বর্তমানে বাজারগুলো উঠে গেছে, যেখানে 1000 লোক হতো 200 লোক আছে, ওই 200 লোকে জালসা কামিয়াব। বেশি লোকের দরকার নেই তো, এতগুলো লোক হয়েছে। আপনারা বলবেন বাবারে মিলনপল্লীতে এত লোক জালসায়। আপনি যদি বলেন তো আপনার এই কথাটা বলাও ভুল হবে। বলতে পারেন বাবারে জালসায় অল্প লোক, শয়তানি আখড়ায় বেশি লোক, তাহলে ঠিক হবে। কিন্তু আজকে এই জায়গাটা আমরা মূল্যায়ন করি না। সময় আসছে, অপেক্ষা করেন। আজকেই জাত, আজকেই মুসলমান একবারও চিন্তা ভাবনা করে না যে আমরা কোরআন ছাড়লাম না, যেখানে সেখানে লাত আমাদের শুরু হয়ে গেল। একবার ভাবে না, শুধু গন্ডগোল নিয়ে মত সব জায়গায়। এতদিনে গন্ডগোল বাঁধেনি, গন্ডগোল ছিল না, যা গন্ডগোল হবে জালসা এসে। আফসোস লাগছে সত্যি, কি যে আপনাদের সামনে আলোচনা করি। আমি এসে দৃশ্যগুলো দেখলাম আপনাদের, যে আপনাদের মধ্যেও কি এরকমের বড় শয়তান আশ্রয় নিয়ে নিল। যাক, যারা আপনারা বসে আছেন, যাদের ছেলে মেয়েরা আজকে মাদ্রাসায় পড়াশোনা করছে, স্কুলে পড়াশোনা করছে, কলেজে পড়াশোনা করছে, এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ গুলোকে আপনারা নষ্ট করিয়েন না।